আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। বিডি কুক অ্যান্ড ক্রাফটস তোমাদের জন্য থাকছে সহজ রেসিপিতে বিকেলের একটি নাস্তা। টমেটো দিয়ে যে কি অসম্ভব মজার নাস্তা তৈরি করা যায় ভাবাই যায় না, এবং খুবই অল্প সময়ে কিন্তু তোমরা এই নাস্তাটা ঝটপটভাবে তৈরি করে নিতে পারো। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার সহজ নাস্তা। এখানে আমি কিন্তু রুটি বানানোর যে আটা আছে, বাড়িতে আমরা সাধারণত খেয়ে থাকি, সে আটা দিয়ে আজকের নাস্তাটা তৈরি করেছি। মাত্র 1.5 কাপ আটা আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1.5 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি এখানে তেল। তো বেশ ভালোভাবে মিক্সড করে নেব, একদম ভালোভাবে, যাতে তেলের সাথে লবণের সাথে আটাটা যেন মিশে যায়। অনেক সময় দেখা যায় যে আটাটা মুঠো করে ধরলে একটু দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। এরপর প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়েছি, আর এভাবে সুন্দরভাবে মথে নিয়েছি। একদম রুটির মতো করে সুন্দরভাবে দেখো মথা হয়ে গেছে। আর ঠিক আটাটা যাতে একটু নরম নরম হয় সেদিকে খেয়াল করতে হবে। শক্ত হলে অনেক সময় বেলতে বেশ কষ্ট হয়। এরপর ঠিক 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, আর ততক্ষণে এর পুর তৈরি করার জন্য আমি নিয়ে নেব একটা পাত্র। সেখানে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ঠিক যখনই একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে বা ব্রাউন কালার আসবে, সে সময় 1/4 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো একটু নাড়াচাড়া করে যেই ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো টমেটো। এখানে 2 কাপ পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। দেখো টমেটোটাকে আমি একটু বড়সড় করেই কেটে নিয়েছি। তো টমেটো কাটাটা ইচ্ছে মতো তোমরা ছোট বড় করে নিতে পারো, কোনো সমস্যা নেই। মেইনলি এটা ঠিক ভেজে একদম গলা গলা মতো হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখো একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আর টমেটো কিন্তু খুব সহজেই একদম ভাজা ভাজা হয়ে যাবে বা একদম গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে দ্রুতই। তো দেখো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, টমেটোটা জাস্ট গলে যেয়ে একদম ভাজা ভাজা হবে সেই পর্যায়ে কিন্তু আমরা টমেটোটা নামাবো। তো বন্ধুরা, এই টমেটো দিয়ে যদি এই পুর তৈরি করে যদি এই রেসিপিটি তৈরি করা যায়, তাহলে দেখবে বাড়িতে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখো বাড়িতে অনেক সময় কিন্তু বিকেলে এটা সেটা খেতে ইচ্ছে করে, কিন্তু অনেক সময় হাতের কাছে কিছু থাকলো না, একটু টমেটো আছে, আর এই টমেটো দিয়েই কিন্তু খুব সুন্দর নাস্তা তৈরি করা যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার বিশ্বাস তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। আর ফ্লেভারের জন্য 1/4 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা, যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো না, তোমরা কিন্তু এখানে স্কিপ করতে পারো। তা আমার কাছে ধনিয়া পাতা ভালো লাগে, তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক ঢাকনাটা দিয়ে আমি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো নাড়াচাড়া করে দেখো পানি অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, নামিয়ে আলাদা করে সাইড করে রাখবো। আর ঠিক যে আটাটা আমরা এখানে মথে নিয়েছিলাম, তা আরেকটু খামির করে নেব হাত দিয়ে একটু খানিক নেড়ে চেড়ে। তো দেখো ঠিক যেমন আমরা রুটি তৈরি করি সেই রুটির মতো কিন্তু করে নেব। স্রেফ ছোট ছোট রুটি হবে, খুব বেশি একটা বড় বড় হবে না। তো দেখতে যাতে একদম সাইজ মতো হয় সেই রকম ঠিক আমি লুচির চেয়ে একটু বড় সাইজের আমি রুটি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এভাবে কিন্তু রুটির মতো করে, ঠিক যেমন পাটিসাপটা পিঠা তৈরি করে সে পাটিসাপটা পিঠার মতো করে আমি একটা পুর তৈরি করব। তো দেখো ঠিক স্রেফ যেমন আমি পাতলাটা তৈরি করেছি, দেখো এর থিনটা একদম কিন্তু রুটির মতো হয়েছে। তো এরপরে একদম পাটিসাপটার মতো করে দেখো যে পুরটা আমরা তৈরি করেছি, দেখো টমেটোর এই পুরটা ঠিক এর ভিতরে দিয়ে দেব একদম। আর এটা খেতে এত ভালো লাগে যে আমি ভাষায় তোমাদের বলতে পারছি না। বাড়িতে একবার ঠিক এভাবে তৈরি করে দেখো, দেখবে ছোট থেকে বড়রা সবাই খুবই খুশি হবে।
এরকম একটা আনকমন নাস্তা। এবং বাসায় মেহমান এলো ঝটপটভাবে এভাবে নাস্তাটা তৈরি করে দাও। ওদের প্রেজেন্টেশন দেখে তারাও কিন্তু অবাক হয়ে যাবে যে এটা কি ধরনের নাস্তা। মুখে দিয়ে কিন্তু অবাক হয়ে যাবে। আর টক দিয়ে একটা নাস্তা খেতে দুর্দান্ত। আর একেবারেই কিন্তু তৈরি করাটা খুব সহজ। এভাবে ইচ্ছে করলে ফ্রিজে কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। বাসায় মেহমান আসলেও ঝটপট এভাবে ভেজে সামনে পরিবেশন করাতে পারো। দেখবে সবাই খুবই খুশি হবে। ঠিক এভাবেই কিন্তু পুলি পিঠার মতো করে আমরা ভেজে নিচ্ছি। দেখো একদম ক্রিসপি হয়ে গেছে আর ক্রিসপি এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো লাল, লাল করে এভাবে ভেজে নিয়েছি। আর এর লুকটাও কিন্তু অনেকটাই সুন্দর। যে কেউ পছন্দ করবে। আর বিকেলের নাস্তাই বলো বা বাচ্চাদের টিফিনে দেওয়াই বলো, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে টিফিনে যদি দাও আনকমন একটি নাস্তা পেয়ে কিন্তু ওরা একদম ঝটপটভাবে খেয়ে নেবে। তো বন্ধুরা আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।